আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ড্রাগন ফ্লাই ডোজি, গ্র্যাভিস্টন ডোজি। একটা বুলিশ মার্কেটে আর একটা বেয়ারিশ মার্কেট। আমি আপনাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব এই দুইটা বিষয়ে, যাতে আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনি খুব ভালোভাবে জানতে পারেন যে ড্রাগন ফ্লাই ডোজি এবং কি গ্র্যাভিস্টন ডোজি। ড্রাগন ফ্লাই যে ডোজিটা, এটা আপনার বুলিশ মার্কেটে দেখতে পারবেন। মার্কেটের বুলিশ মানে নিচের থেকে উপরের দিকে যাবে। আর যেটা গ্র্যাভিস্টন ডোজি, ওইটা আপনার বেয়ারিশ, ওইটা আপনার উপর থেকে নিচে আসবে। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো, যাতে আপনি এই দুইটা ক্যান্ডেলস্টিক আপনার এই ভিডিও দেখার পরে আপনার মনে হয় যাতে আপনি এখান থেকে ভালো কিছু একটা নিতে পারছেন। আপনি খুব সহজভাবে আপনি ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যতটুকু সহজভাবে বোঝানো যায়। আমি আপনাকে একদম লাইভ চার্টে রিয়েল মার্কেটে এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 2 ঘন্টা করে, এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারতেছেন এখানে প্রতিটা ক্যান্ডেল থাকবে আপনার 2 ঘন্টা, যাতে আপনি জিনিসটা একটু সহজভাবে বুঝতে পারেন। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, যাতে আপনি জিনিসটা একটু ভালোভাবে বুঝেন। দেখেন, এইখান থেকে কি ক্যান্ডেল ডাউনের প্রেশার না, এটা কিন্তু আপনার ডাউনের প্রেশার, এটাও কিন্তু ডাউনের প্রেশার, এটাও কিন্তু একটা ডাউনের প্রেশার। এই 4টা ক্যান্ডেল একসাথে হয়ে কিন্তু এটা একটা প্যাটার্ন হয়েছে। কিন্তু যখন আপনি একটা ক্যান্ডেল ধরবেন, এটা কিন্তু ক্যান্ডেল স্টিক। একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল স্টিক বলবো। যখন একের অধিক একসাথে একটা প্যারি হবে, এটাকে আমরা প্যাটার্ন বলবো। এই যে এখানে কিন্তু সেম এরকম এই যে এইগুলা ক্যান্ডেল কি বাইরের প্রেশার না, কিন্তু 4 নম্বর যে ক্যান্ডেলটা হয়েছে ক্যান্ডেল স্টিকটা, এটা কিন্তু আপনার সেলিং এর প্রেশার। এটা কি একটা সেলিং এর প্রেশার, কিন্তু এই 3টা ক্যান্ডেলকে একটা বাইং এর প্রেশার। এটা বাইং এর প্রেশার, এটাও বাইং এর প্রেশার, এটাও বাইং এর প্রেশার। এটা কিন্তু কি আপনার সেলিং এর প্রেশার। এটা সেলিং এর প্রেশার, সেলিং এর প্রেশার, সেলিং এর প্রেশার। এটা কি আপনার বাইং এর প্রেশার। তাহলে এইটা যখন মার্কেট নিচে থেকে উপরে যাবে, এটাকে আমরা বুলিশ বলবো। মানে বুলিশ মানে মার্কেট আপে গেছে। আর যখন একটা মার্কেট উপর নিচে থেকে উপরে যাবে, এখান থেকে নিচে আসবে, এটাকে আমরা কি বলবো বেয়ারিশ। এখান থেকে যখন উপরে গেছে সে কিন্তু নিচে আসছে, এটাকে আমরা কি বলবো বেয়ারিশ। আর এটাকে বলবো আমরা কি বুলিশ। বুলিশ যখন হবে তখন এটাকে আমরা কি বলবো ড্রাগন ফ্লাই ডোজি। এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডোজি বলবো। আর যেটা মার্কেটের উপরে হবে, উপর থেকে নিচে আসছে, এটাকে আমরা কি বলবো গ্র্যাভিস্টন ডোজি, মানে বিয়ারিশ। আমি আপনাকে আমি একটু মার্কেটের প্রথমে যাই, প্রথম থেকে দেখাই আনি যে এখানে কোন কোন জায়গায় ক্যান্ডেল গুলা হয়েছে। আমি একটু প্রথম থেকে দেখাই, কারণ এই ক্যান্ডেল গুলো মার্কেটে খুব কম পাওয়া যায়। আপনি একদম মানে ধরতে গেলে পাওয়াই যায় না। আপনি দেখবেন যে 1 মাস 2 মাসে মাঝে একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল হয়েছে। 1 মাস মার্কেট চলার পরে এই যে এখানে কিন্তু 2 ঘন্টা টাইম ফ্রেম, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 2 ঘন্টা করে। এই জিনিসটা আপনাকে আমি একটু বলতেছি যে আপনি যখন আপনি 2 ঘন্টা মার্কেটের টাইম ফ্রেমে ঢুকবেন, যাতে আপনি একটু সহজভাবে বুঝতে পারেন। এই যে একটা জিনিস দেখেন, এই যে এইখানে একটা ক্যান্ডেল হয়েছে ক্যান্ডেল স্টিক, নিচের যে উইকটা এটা তেমন আপনি ধরেন না। এইটা এই দেখেন, এখান থেকে মার্কেট কি ডাউনে, এটা কিন্তু ডাউনে, এখানে কিন্তু হালকা একটু আপে গেছিল এই ক্যান্ডেল গুলা, কারণ 2 ঘন্টার টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপে, এই ক্যান্ডেল আপে, কিন্তু এখানে ডাউনে, এই ক্যান্ডেল কিন্তু আপের একটা প্রেশার। তাহলে এখানে যদি আপের একটা প্রেশার হয়, দেখেন এটা কি মার্কেটের উপরে হয়েছে। আমরা কালারটাও তেমন বিষয় ধরি না, কালার না, আমরা শুধু দেখবো যে ঠিক আছে কিনা। এটা কিন্তু তেমন ভাবে হয় নাই, কিন্তু তারপরে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু বুঝেন। এইখান থেকে কিন্তু আপের প্রেশার, এখান থেকে কিন্তু একটা আপের একটা প্রেশার, এটা কি রেড ক্যান্ডেল। এখান থেকে কিন্তু আপের প্রেশার, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, উপরে কিন্তু উইক। এইটাকে যে আমরা, এটা কিন্তু মার্কেটের উপরে হয়েছে। যদি মার্কেটের উপরে হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, যদি উপরে হয় এটা আমরা ড্রাগন ফ্লাই ডোজি। আমি একটু পিছনে দেখি, এই দেখেন এটা কিন্তু আপনার ড্রাগন ফ্লাই ডোজি, কারণ এটা মার্কেটের, এটা কিন্তু আপনার কি সেলিং প্রেশার। কিন্তু এইখানে কিন্তু আছে কি বাইং প্রেশার, কারণ এটার সাথে এটা কি মিলে নাই। এটা এখান থেকে নিচের থেকে যেতে হবে, যদি নিচের থেকে যায়, এটা যদি আপনারই হয় তাহলে আপনার ঠিক আছে। দেখেন আমি এখানে একটু দেখাই আপনারে। মনে করেন এই নিচে আর দুটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, এইখানে আর একটা ক্যান্ডেল হয়েছে। এখান থেকে আপের প্রেশার, এই ক্যান্ডেলটা কি হয়েছে আপনার রেড ক্যান্ডেল হয়েছে। তার মানে দেখেন এখান থেকে কি, দেখেন এখান থেকে আপের প্রেশার, পরবর্তীকালে রেড ক্যান্ডেল হয়েছে, ডাউনে আসছে। তাহলে এখান থেকে কিন্তু একটা আপের একটা প্রেশার, এটা রেড ক্যান্ডেল হয়েছে, পরে মার্কেট এখানে একটা ডাউনে একটা ক্যান্ডেল দিচ্ছে। তাহলে এইখানে কিন্তু এখন আমরা কি বলতে পারবো, এটাকে মার্কেটের উপরে হয়েছে। যদি এটা মার্কেটের উপরে হয় তাহলে এটা গ্র্যাভিস্টন ডোজি আমরা বলবো।
যে জিনিসটা মার্কেটের উপরে হবে এটাকে আমরা কি বলবো, গ্র্যাভিস্টন ডোজি। আর যে জিনিসটা মার্কেটের নিচে হবে, যে জিনিসটা নিচে হবে এটা আমরা কি বলবো, ড্রাগন ফ্লাই ডোজি। দেখেন এখান থেকে মার্কেটকে ডাউনে, এই ক্যান্ডেলটা কি আপনার গ্রিন ক্যান্ডেল, এখান থেকে আপে একটা প্রেসার দেখাইতেছে, একটা ড্রাগন ফ্লাই ডোজি। দেখি আমরা এখান থেকে মার্কেট আমরা পিছনে যাই, এই যে একটা ক্যান্ডেল, এটাও কিন্তু আমরা বলতে পারি গ্র্যাভিস্টন ডোজি। এটা কি গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু রেড ক্যান্ডেল। কারণ কালার তেমন বিষয় না, আপনাকে জিনিসটা বুঝতে হবে। যদি আপনি বুঝেন তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি ধরতে পারবেন এই ক্যান্ডেলটার নাম এটা, এই ক্যান্ডেলটার নাম এটা। আর আমি প্রতিটা ক্যান্ডেলের ভেঙে ভেঙে ভিডিও বানাই একটাই কারণে, যারা নতুন তারা যেন ভালো কিছু এখান থেকে শিখতে পারে। তারা যাতে মনে হয় যে আমি ভিডিওটা দেখার পরে এখান থেকে কি ভালো কিছু একটা জিনিস শিখতে পারছি, যে আমার সময়টা এখানে নষ্ট হয়নি। দেখেন এই যে এখানে দেখেন, এখানে একটু ভালোভাবে আপনি বুঝতে পারবেন, এখানে কিন্তু বডি কম, বডি একদম এখান থেকে কিন্তু ডাউনে, কিন্তু এখানে কিন্তু আপে। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট আপে আসছে না, এই ক্যান্ডেল কিন্তু ডাউনে, কিন্তু এটা আবার কি আপে, কিন্তু এখান থেকেও মার্কেট ডাউনে আসবে, এখানে আবার ডাউনে। এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আমরা কি, এটা কিন্তু মার্কেটের উপরে হয়েছে। যদি এটা মার্কেটের উপরে হয় তাহলে এটাকে আমরা কি বলবো, ড্রাগন ফ্লাই। যার জিনিসটা মার্কেটের উপরে হবে এটা আমরা ড্রাগন ফ্লাই বলবো। এই ক্যান্ডেল গুলো মার্কেটে মানে একদম পাওয়া যায় না, আমি ওইরকম ভাবে আমি আপনাকে দেখাতে পারবো না। একটু এদিক সেদিক হলে বলবেন যে ভাইয়া এটা তো মিলে না এটার সাথে, এই জন্য। কিন্তু এই ক্যান্ডেল গুলো খুব কম হয়, মানে বলতে গেলে অনেক কম হয়। আমি আপনাকে এইখানে একটু চিত্র করে দেখাই, আপনি যদি একটু ভালোভাবে বুঝেন। এইখানে আমি দেখাই, দুটোটা টাইম দেখাই, দেখেন একটা জিনিস একটু বুঝেন। আপনি যদি বুঝেন তাহলে আপনি ওইখানে গিয়ে খুব সুন্দরভাবে মিলাতে পারবেন। দেখেন মনে করেন প্রথমে মার্কেটটা কি করছে, আমি এখানে রেড ক্যান্ডেল নেই। প্রথমে মার্কেটটা কি এখান থেকে ডাউনের দিকে আসছে, মনে করেন মার্কেটটা এখান থেকে ডাউনের প্রেসার, এখান থেকে কি মার্কেটটা ডাউনের প্রেসার, এখান থেকে মার্কেটটা নিচে আসছে। এখান থেকে যদি মার্কেটটা নিচে আসে তার মানে এখানে সেলিং প্রেসার হয়েছে। সেলিং প্রেসারে কি মার্কেটটা নিচে আসছে না, ধরেন আরো নিচে আসছে, ধরেন মার্কেটটা কি আরো নিচে আসছে, ধরেন এই পর্যন্তই মনে করেন সেলিং একটা প্রেসার। একটু বুঝেন, মনে করেন এই পর্যন্ত কি সেলিং একটা প্রেসার, এইখানে একটা বাইং প্রেসারে একটা ক্যান্ডেল হয়েছে। এই জায়গাটাতে মার্কেটের কি একটা বাইং প্রেসারে একটা ক্যান্ডেল এখানে হয়েছে, নিচে উইক হয়েছে, নিচেও কি আবার উইক আছে। তার মানে এইখানে কি হয়েছে, এই যে ক্যান্ডেলস্টিকটা হয়েছে এইটাকে, এটা তো মার্কেটের নিচে হয়েছে, নিচে যদি হয় তাহলে এটা কোনো বুলিশ। এই জিনিসটা কি হয়েছে আপনার মার্কেটের নিচে হয়েছে, তার মানে এটা বুলিশ হয়েছে। জিনিসটা মার্কেটের নিচে হয়েছে তার মানে এটা কি বুলিশ। আবার পরবর্তীতে মনে করেন মার্কেট এইখান থেকে আবার আপে গেছে, আমি দুটোটা একসাথে দেখাইতেছি। এখান থেকে মনে করেন মার্কেটটা আবার উপরের দিকে গেছে। এইখান থেকে যদি মার্কেটটা আবার উপরের দিকে যায়, এইখানে আবার মনে করেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আবার মার্কেটে কি একটা রেড ক্যান্ডেল হয়েছে। উইকটা কিন্তু আপনার কি উপরের দিকে আছে, উইকটা কি আপনার উপরে আছে। তার মানে এইখানে কিন্তু মার্কেট এটা উপরে হয়েছে, উপরে যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, বিয়ারিশ। যে জিনিসটা উপরে হবে এটাকে আমরা কি বিয়ারিশ বলবো। এখান থেকে মার্কেটটা কি আবার মোটামুটি ভাবে নিচের দিকে আসছে। এখান থেকে কি হয়েছে, মার্কেটটা আবার মোটামুটি ভাবে মনে করেন মার্কেটটা নিচের দিকে আসছে, এখান থেকে আবার কি নিচের দিকে আসছে। এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, এখানে হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। যখন আবার এইখান থেকে মার্কেটটা আপে গেছে, সেলিং প্রেসার আবার নিচে আসছে, তখন এখানে হয়ে গেছে কি গ্র্যাভিস্টন ডোজি। আমি কিন্তু দুটোটা জিনিস আপনাকে এখানে আমি আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে যদি আপনি একটু ভালোভাবে বুঝতে চান। গ্র্যাভিস্টন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, দুইটা ক্যান্ডেল কিভাবে হয় এই জিনিসটা আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা 2 বার বা 3 বার দেখবেন, তাহলে আপনি আরো পরিপূর্ণভাবে জিনিসটা জানতে পারবেন। এটাকে আমরা কি বলবো, নিচেরটাকে, যে জিনিসটা নিচে হবে, একটা জিনিস মনে রাখেন, যে জিনিসটা মার্কেটের নিচে হবে এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডোজি বলবো। আর যে জিনিসটা মার্কেটের উপরে হবে এটাকে আমরা গ্র্যাভিস্টন ডোজি বলবো। উপরে মানে কি মার্কেট, এটা কিন্তু একটা কি লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল সবসময় ড্রাগন ফ্লাই হবে নিচে, আর রেজিস্ট্যান্স লেভেলে সবসময় কি হবে, গ্র্যাভিস্টন